শীতের সকাল। রিমি ও রাফি শহর থেকে এসেছে দাদুর বাড়িতে বেড়াতে। গ্রামের আকাশে হালকা কুয়াশা। খেজুর গাছের নিচে ঝুলছে মাটির ছোট ছোট কলস। রোদ ওঠার আগেই রিমি আর তার ভাই রাফি দৌড়ে পৌঁছাল গাছতলার দিকে। দাদা, আজ আমরা কি তাজা খেজুরের রস পাব? নিশ্চয়ই, আজ তো মতি দাদু নাকি অনেক রস নামিয়েছেন। এমন সময় খেজুর গাছ থেকে হাতে রসের হাঁড়ি নিয়ে মাটিতে নেমে এলেন গ্রামের গাছি মতি দাদু। আরে রাফি, রিমি, তোমরা এত সকালে? রস খেতে এসেছি দাদু। তোমার দাদু আর আমি দুজনে গ্রামে যে কত রস পাইরা বিক্রি করছি তার হিসেব নাই। যা গাছ দেখতাছো সব আমাগো। তোমার দাদু আর আমি খুব ভালো বন্ধু। বয়স হয়ে গেছে আমাগো, আগের মতন আর চলতে পারি না। তোমার দাদু আমি দুজনে মিলা পুকুর পাড়ে টঙ্গে বইয়া বহু রাত পর্যন্ত আড্ডা দিছি। সেই দিনের কথা আইজও মনে পড়ে। তোমাগো দেইখা সেই শৈশবে ফিরা যাইতে মন চায়। আজকের প্রথম রসটা তোমাদেরই দেব। আসো দাদু ভাইরা, সকাল সকাল খেজুরের তাজা রস খাও। দাদু, রসটা এত ঠান্ডা ঠান্ডা কেন? শীতের রাতে খেজুর গাছ রস ছাড়ে দিদিভাই, আর কুয়াশায় রস আরও ঠান্ডা হয়ে যায়। দাদু, আমাদেরকে খানিকটা রস দাও, বাড়িতে গিয়ে পিঠা দিয়ে খেতে হবে। ঠিক আছে দাদু ভাই, নিয়ে যাও। রসের দাম কিন্তু নেব না। জানো দাদু, সকালে মতি দাদুর সঙ্গে দেখা। যাইয়া দেখি মতি দাদু খেজুরের রস পাড়তেছে। হাম করে দেইখা রস খাইতে দিল। মতি আমার খুব কাছের লোক। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় ওরে কাছে পাইছি। আমাগো গ্রামে একবার সেই দুর্ভিক্ষ হইছিল। মানুষ না খাইতে পাইয়া প্রায় মরতে বসেছিল। সেই সময় মতি আর আমি দুজনে মিলা আমাগো বসত বাড়ি বেইচা দেই। হালের গরু, আবাদি জমি সব কিছু বিক্রি কইরা গ্রামের মানুষের জন্য খাবার কিনা নিয়ে আসি। ছোট ছোট পোলা মাইয়া মায়ের বুকের দুধ না খাইতে পাইয়া চিৎকার কইরা কান্দেছিল। অনেক বাচ্চা মায়ের বুকের দুধ না খাইতে পাইয়া মইরা যায়। ওইসব দৃশ্য চোখে ভাসলে আজও কলিজা ভয়ে কাইপা ওঠে। কি দিন পার কইরা আসি। মতি আর আমি এখন দিন মজুরি কইরা খাই। সেই সময় আমরা দুজন ছাড়া আর কেউ এগিয়ে আসে নাই। সবাই স্বার্থপর। হ্যাঁ রে নাতি, তোর দাদু যা কইতাছে সব সত্য কথা। এখনকার সময় এই রকম পরোপকারী একজন্য নাই। ও নানি, মেলারাইত হইছে, আমগরে পিঠা খাইতে দিবা না? তাড়াতাড়ি দাও, খেজুরের রস দিয়া ভাপা পিঠা খামো। এই তো নানু ভাই, ভাপা পিঠা হইয়া গেছে। খেজুরের রস দিয়া ভাপা পিঠা খাও। তোমরা এসো, পিঠা খাও। দাদু ভাই, মেলা রাইত হইছে, চলো তাড়াতাড়ি পিঠা খাইয়া শুইয়া পড়ি। সকালে তোগরে আমাগো গ্রামটা ঘুইরা দেখা মনে। দাদু, গ্রাম যে এত সুন্দর আগে জানতাম না। তুমি আমগরে পুরা গ্রাম ঘুরাইয়া না দেখাইলে জীবনে অনেক বড় অপূর্ণতা থাইকে যাইত। প্রত্যেক মানুষের উচিত নিজের গ্রাম ও মাতৃভূমিকে চেনা। আহ, কি অপরূপ সুন্দর আমাগো গ্রাম! দাদু, আমার তো মন চাইতেছে গ্রামেই থাইকে যাইতে। দাদু ভাই, আমি এই গ্রামের মায়া ছাড়তে পারি নাই। শহরে একবার গিয়েছিলাম জীবিকা নির্বাহের জন্য। বেশিদিন থাকতে পারি নাই, ছুট্টা চুরি লাইছি গ্রামে। তখন থাইক্কা গ্রাম ছাইয়া আর কোথাও যাই না। এখন আমার শেষ ইচ্ছা, এই গ্রামে জন্মাইছি, এই গ্রামের মাটিতে মরলেই শান্তি। তা তুমি আর কয়েকটা দিন থাইক্কা যাও দাদু ভাই। না দাদু ভাই, আমগরে কাইল ভোরে জরুরি কাজে শহরে যাইতে হইব। দাদু ভাই, তুমি চিন্তা কইরো না, আমরা প্রত্যেক শীতের মৌসুমে খেজুরের তাজা রস খাইতে গ্রামে আসব। ঠিক আছে দাদু ভাই, অবশ্যই আইবা।